আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। আর আমরা সবাই জানি লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসের শেষ দশকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর। নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদা মাটির দাগ ছিল, ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত। তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। কি করছে? যেটা আমরা সচরাচর করি আর কি। দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে, শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। এই রাত যে পেয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে, এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। কি নিয়ে নেমে আসেন? প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে। অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে, এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয়। মানুষের তাকদীর 3 দফায় লেখা হয়। কয় দফায়? প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে। এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রূহটা আসে, 4 মাস 10 দিন বয়স বাচ্চা, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, রূহ নিয়ে আসেন। রূহটা কি? রূহ মানে কি? সায়েন্সকে জিজ্ঞাসা করেন রূহ মানে কি, বলতে পারবে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আদেশ। ব্যাখ্যা করতে পারবে না, কঠিন না তরল না বায়বীয়। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমেই চলে যাবে, কোনো কারণের দরকার নাই। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, এর নাম রূহ। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো যে রূহ তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি। তো এই রাতে যখন মালায়েকার পক্ষ থেকে আল্লাহ পাক রূহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে, মালায়েকা ফুঁকে দেন, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে। তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। প্রথম দফায় কোথায়? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। দ্বিতীয় দফা এখানে। এরপর লাইলাতুল কদরে আগামী 1 বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হয় লাইলাতুল কদরে, যেটা রমাদান মাসের শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে। অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না। রমাজান আসন্ন, আমি কয়েকটা লেকচারে এটা নিয়ে কথাও বলেছি।
তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলছি। রমাদান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সওম রাখা। শুধু খাবার ছেড়ে দেয়া, পানাহার ছেড়ে দেয়া, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়। এই কথাটাকে হজম করতে শেখেন। খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয়। যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাকের সমস্ত নিষেধ ত্যাগ না করছে, রোজা হচ্ছে না। একজন ব্যক্তি যদি পানাহার ছেড়ে দিয়ে সুদ খায়, সওম রেখে জেনা করে, সওম রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে মানুষকে ঠকায়, রোজা রেখে মাপে কম দেয়, রোজা রেখে দুর্নীতি করে, রোজা রেখে ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি, ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই। এমনভাবে হাদিস এসেছে, কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, অশ্লীল কাজ করে, ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। বলে নাউযুবিল্লাহ। তাহলে সওমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারব, তার আগ পর্যন্ত না। রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহ পাকের নিষেধে আপনি না জড়ান। 2 নাম্বার, রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করেন। আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। 3, রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না, খুব বেশি খেতে যাবেন না। ওই যে বলি আমি একটা কথা, সেহরি এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া। এমনভাবে সেহরি করবেন না। ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়। কাজগুলো একটু কঠিন, কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না। যার সামনে অনেকগুলো খাবার দেয়া হয়েছে এবং সে ক্ষুধার্ত, যদি এখানে সে সবর করতে পারে, বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে। কথা বুঝতে পারছেন? এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয়, নগ্নভাবে দেয়া হয়, বলা হয় জেনা করো, এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ, কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গোগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে, বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে। প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই। আগে পেটকে নিয়ন্ত্রণ করতে হয়। মুসলিমদের ভুঁড়ি থাকে নাকি? মুসলিমদের ভুঁড়ি থাকা সুন্নত। কোন মুজাহিদ সাহাবীর ভুঁড়ি ছিল? আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুঁড়িওয়ালা মানুষ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসে বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েশি, খুব আরাম প্রিয়, ফাকিল হবে, মেদ জন্মাবে, ঠেস দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি, হাদিস মানি না। রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার, রমাদান মাসটা হবে কোরআনময়। রমাজানে কোরআনকে সময় দিবেন, কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে। কি করবেন কোরআনকে নিয়ে? প্রথমত আপনি তিলাওয়াত করবেন, বিশুদ্ধ করে তিলাওয়াত করবেন। প্রত্যেকদিন একটা করে পারা তিলাওয়াত করার চেষ্টা করেন। করা যাবে ইনশাআল্লাহ? এক পারা একদিনে 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। হাফেজে কোরআন যারা, তাদের মাত্র 20 মিনিট লাগে। আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি, তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ পড়া, একটু গবেষণা করা, আল্লাহ পাক কি বলেছেন কোরআনে, এটাকে তাদাব্বুর করা। পারা যাবে ইনশাআল্লাহ? যারা হাফেজ আছি, রমজান মাসে হিফজ চর্চা করব। তারাবির সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাআল্লাহ। এবং তারাবির সালাতে যিনি তেলাওয়াত করবেন, তার তিলাওয়াতটা হবে সুমধুর। সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দিবেন। ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। তারা এই মাসে দিনকে সময় দিবে, কোরআনকে সময় দিবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে। তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন। তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবেন, যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ তাআলা। কোরআনকে সময় দিবেন, কোরআন তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, তিলাওয়াত করবেন। এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। কোরআন না থাকলে ইসলাম থাকতো? হাদিস না থাকলে ইসলাম থাকতো? কোরআন হাদিস আল্লাহর ওহী, আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে। তাহলে এই মাসের মূল বিষয়টা কি? এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন। কোরআনময় রমাদান, রমজান হবে কোরআনময়। কোরআন তেলাওয়াত শুনবেন। যারা বিভিন্ন অফিসে আছেন, আদালতে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ড্রাইভিং করছেন, হোটেলে বসে আছেন ইত্যাদি, যে যে প্রফেশনে আছেন, শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত বাঁচতে থাকবে, আপনি কাজ করবেন। কোরআনময় রমাদান, যেখানে যাবেন সেখানে কোরআন। গান শুনবেন না, কোরআন শুনবেন। বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন, সবাই মিলে দেখবেন, কোরআনময় চর্চা হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এক মাস যারা কোরআন পড়তে জানেন না, এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার। ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, স্থানীয় আলেমের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, এক মাসের কোরআনের কোর্স করবেন। এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে 10টা নেকি দিবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম বলবেন 30 নেকি হবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে এবং দয়া আছে, রহমত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এটা পুরো মানব জাতির জন্য হেদায়েত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহ পাক বলেছেন না। আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হবে? প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে, লাগবে না? আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে? প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে? তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান। এই চেয়ারে এসে বসেন, বসে বুঝান, আমি ওইখানে বসে শুনি। আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে, তেলাওয়াত শেখাতে হবে, এর কোর্স চালু করতে হবে, ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে, অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে। অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে। আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে? দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? পার্বত্য এলাকায় নাই? উত্তরাঞ্চলে নাই? দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে। মানব সেবার নামে, সোশ্যাল ওয়ার্কের নামে, মানবতার নামে, চাকরি দেওয়ার নামে, ঋণ দেওয়ার নামে, এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে। আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে, কেউ বুদ্ধিস্ট হচ্ছে, কেউ অন্য ধর্ম হচ্ছে, কেউ শিয়া হচ্ছে, কেউ কাদিয়ানি হচ্ছে, দিন দিন হচ্ছে। এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতিলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো, ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে। জানি না কবে আমাদের বোধোদয় হবে, কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম, কোরআন, সুন্নাহ, জামাআহ এবং ঐক্য। ইসলাম না থাকলে আমরাও টিকবো না। যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না। ইসলাম আছে বলেই আমরা টিকে আছি। আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দ্বীনের রক্ষণাবেক্ষণ, এটার দায়িত্ব আমরা পালন না করি, আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে সরিয়ে দিবেন। এটা কি ঠাট্টা মশকরা মনে করছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, সূরা মুহাম্মদ পড়ে দেখেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবে।
সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই, মূল কথা কিন্তু খুব অল্প। মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন, আমি বোঝাতে পারি, বলবো যে আজকের মাহফিল সফল। আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, প্রশাসনিক সহযোগিতা দিয়েছে, সার্বিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবার নেক হায়াত হালাল রিজিকে আল্লাহ পাক বৃদ্ধি করুন, আমিন। কোরআনময় রমাদান হবে, রমজানটা হবে কোরআনময়। খালি কোরআন নিয়ে পড়ে থাকবেন, হাদিস পড়বেন, তালিম করবেন, মসজিদে নামাজের পরে হাদিসের চর্চা হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দার্স দিবে, একসাথে ইফতার করবেন, একটা ইসলামী সংস্কৃতি বিরাজ করবে। আমলের মৌসুম, গোনা মাফ করানোর একটা মৌসুম। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারবে না। সেই ব্যক্তির জন্য ধ্বংস, এই দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদোয়া করেছেন। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুনাহগুলো মাফ করাতে পারলো না। এখন আমরা তো জানি না আমাদের গুনাহগুলো কত। যে গুনাহগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে, এই গুনাহ আমি করেছি জীবনে। সেই গুনাহগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় বলে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন সুদ খেয়েছি, আমাকে মাফ করে দাও। যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে, বলে বলে মাফ নিতে হবে। আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয়, আল্লাহ, আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি, ফেরত দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুকের জমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুককে গালি দিয়েছি, অমুককে গীবত করেছি, অমুককে জুলুম করেছি, আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও। পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও, এরকম করে দোয়া করতে হবে। মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না, এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয়। মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না, মানুষের কাছেই মাফ নিতে হয়। কথা কি বুঝতে পারছেন? রমজান মাস গোনা মাফের মাস, গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব, যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে, আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার। এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে? এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন, যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেল, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা, পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ, জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো, মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবা না। যখনই মনে করবে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে, দেখবেন একটা নুরানি পরিবেশ গুলো। রমজান মাস এইসব কাজের মাস। আপনার রমজানে যে খরচাপাতিগুলো আছে আগেই করে ফেলবেন। এই শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, এই 15 দিনের মধ্যেই আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন, এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না, দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই,
আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু। এত 10টা-20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতে আসছি? দুনিয়াতে আসছি কি জন্য? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে। পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। তারপরে দেখবেন যে বিশাল ঘুড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াজ করছে, সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে, জাতি রাজি আছো কিনা। নিজের দেহেই সুন্নত নাই, নিজের খাওয়ারই সুন্নত নাই। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন, আপনার 8-10টা আইটেম করার দরকার নাই। আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন, কোরআন শেখান, হাদিসের দার্সে দেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দেন, পরিবারকে সময় দেন, দিনের জন্য একটু মেহনত করেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, একটু সময় দেন। দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। এটা আমার নসিহত থাকবে। আরো আছে, রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবো ইনশাআল্লাহ। তারাবিকে গুরুত্ব দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন। নামাজটা হবে কোয়ালিটিফুল। 2 রাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোড়ানো নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন। রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করুন। ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। 1 রাত ইবাদত করবেন, সারা হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন। আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো, কোরআনময় রমাদানে, রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা, এটা দিয়ে শেষ করছি, শোনেন, এখানে একটু সময় নিব আমি, একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি কারণে রমজান মাসে এত ফজিলতময়? প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়? রজব মাসে নয় কেন? রমজান মাসেই কেন? উত্তর একটা উত্তর, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখিরিল আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, প্রমাণ হলো। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায়? এবার আপনাকে দেখাচ্ছি। এই যে আইয়ামে জাহেলিয়াতে। কোথায়? আইয়ামে জাহেলিয়াতে, যখন একটা যুগের মধ্যে শিরক আছে, সুদ আছে, ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মেয়েদের অবমাননা, এবং গোত্রীয় হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার ভর্তি একটা সমাজের মধ্যে। এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কথা কি বুঝতে পারছেন? এবার এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিলেন। তাহলে রমজান মাসের মূল কাজটা কি? কোরআনকে সময় দেয়া। এই মাসের মূল বিষয়টা কি? আল কোরআন। এখন আসেন, এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো
মাত্র 23 বছর পর, কত বছর? মাত্র 23 বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোনো শিরক নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো সুদ নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই, এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। কিভাবে চলেছেন? এই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এটাকে ফলো করে চলা হয়েছে 23 বছর, মাত্র 23 বছর। এখন সেই আল্লাহ কি নাই? সেই নবী নাই? নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই? সবই আছে। সেই আল্লাহ থাকেন, সেই নবীর সুন্নাহ থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না? কি করবেন রমজান মাসে কোরআনকে? আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস, এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি, লিসেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। 1 নাম্বার, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তা মোটেই জানে না। আছে? আছে? এমন অনেক মানুষ আছে, এদের সংখ্যা কিন্তু কম না, প্রচুর মানুষ যারা আলিফ বা তা উচ্চারণ করতে পারে, কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়তে পারে না, বানান করে করে পড়তে পারে না। আছে না? এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? প্রচুর। তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এতটুকু পারবেন? পারবেন না? ভয় পাচ্ছেন? রমজান 1 মাস সময় লাগার কথা না, আপনার 20 দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না, কিন্তু পড়তে পারবেন, আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন। এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না, এই মাসে 1 মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, এটাই আপনার টার্গেট। পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ তাআলা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বা উত্তম যে নিজে কোরআন শেখে, অন্যকে শেখায়। আরো হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা'আস সাফারাতিল কিরামিল বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফিহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক, এটা তার জন্য কষ্টকর হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসে, তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের, আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হবে ইনশাআল্লাহ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে। আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন, আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন। আল্লাহ পাক কবুল করুন। তিলাওয়াত করবেন, তিলাওয়াত শিখবেন। তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে কি টার্গেট দিলাম ভাই? এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন, পারবেন ইনশাআল্লাহ? অনেকের মধ্যে কনফিউশন আছে না, আমারটা হচ্ছে কি হচ্ছে না, আছে না, সঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনিও এই টার্গেটে থাকেন, আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? মাদ্রাসায় কোর্স করানো হবে, আপনি মাদ্রাসায় যাবেন। অনলাইনে যদি কোর্স করায় কেউ, অনলাইনে কোর্স করবেন, অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন, অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন। করা যাবে ইনশাআল্লাহ। এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম। এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো, এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত। বিশ্বাস করেন না? কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন যে ওয়াইদা ক্বরা'তাল কোরআন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন
বা করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ, যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এদের মাঝখানে, মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি। ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। যাই হোক, এটা আপনাদের টার্গেট। 2 নাম্বার, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান 3 ভাবে বিভ্রান্ত করতে পারে। একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই, এটা শয়তান আপনাকে বোঝাতে পারে। 2 নম্বর, বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না। আমার কথাটা মনে রাখেন। 3 নম্বর, বোঝাতে পারে যে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেবে, এত তাড়াহুড়োর কি আছে। এই 3টা অস্ত্র শয়তানের বড় বড়। আরেকটা অস্ত্র আছে 4 নম্বর, সেটা হলো শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে, এই টিচার ভালো না, ওস্তাদ ভালো না। এটা একটা ওয়াসওয়াসা। উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদর আলাইহিস সালামের কাছে, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি এসে বলেছেন, হে খিদর, আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন? তখন খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। ধৈর্য ধরে ওস্তাদের কাছে সুপর্দ করতে হয়, তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ। এত অস্থির হলে হবে না। 2 নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে, এই রমজান মাসে আপনার টার্গেট, এই কিতাব আপনি একবার খতম করবেন, একবার অনলি। পারবেন? অনলি একবার। প্রত্যেক দিন আপনি 1 পারা করে পড়বেন, প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা। সম্ভব? খুব কঠিন? পারা যাবে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনি সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। বহু সম্প্রদায়কে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন, অনেককে অপদস্থ করেন। হাফেজে কোরআনদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাক, তোমরা পড়ো, উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক, তোমার আসন হবে, মঞ্জিল হবে, ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে। কেউ যদি 500টা আয়াত পড়ে 500 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে। কেউ যদি 1000 আয়াত পড়তে পারে 1000 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। জি, শেষ করছি আমরা একটু। আর কিছু নেকি আছে, যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন, আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না ইনশাআল্লাহ, আপনার জীবনে বরকত হবে। আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে, আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সূরা মুলক পড়েন রাতের বেলা, এটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা কাহফ পড়েন প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন পড়েন, আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আপনি সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়েন, 3টা আয়াত, সারা রাত নফল নামাজের নেকি পাবেন। অনেক ফজিলত, এটা বলে শেষ করতে পারবো না, আমি গুটিয়ে নিচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআনময় রমাদান হচ্ছে, আপনারা কোরআন 1 পারা করে পার ডে পড়বেন, একবার খতম দিবেন। পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর, তারা যারা হাফেজে কোরআন, তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমজান মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন। অনেক সময় ইয়াদদাশ কমে যায় না, অনেক আয়াত আমরা ভুলে যাই না। হাফেজদের প্রতি নসিহত হচ্ছে, এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন, রিভাইজ করবেন, চর্চা করবেন, আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা পুরো কোরআনটা হিফজ করার সুযোগটা পেয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। এখানে একটা কথা বলবো আমি 1 মিনিটে, যে ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। সব কিছুর দাম বাড়বে, তাদের ভাতা বাড়বে না, এটা হতে পারে না। তাদের জন্য, তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে, আমি কথা বলছি, তাদের জন্যে আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন, তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয়। নামাজ পড়াবেন,
তারাবি পড়াবেন, খুতবা দিবেন, দিনের প্রচার করবেন, আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন, পারবেন? এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না। কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে? কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাবি পড়াবে? তারা অনেক মাজলুম এবং অসহায়, তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম। তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন, এটা করা উচিত আমাদের সবার। একটি ইমামের বেতন 5,000 10,000 টাকা, কিভাবে সংসার চলবে? সংসার চলতে পারে না। আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন, আমিন। আমাদের মানসিকতা পরিবর্তন করুন, আমিন। হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক, আপনারা পুরো কোরআন হিফজ করবেন, চর্চা করবেন এই রমজান মাসে। তারপরে আর 2-3টা বলে শেষ করছি। যারা কোরআন আমরা অর্থ জানি, টুকটাক অর্থ জানি, আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা, আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তাফসীরকে নিয়ে পুরো কোরআন A to Z পুরো কোরআন 1 মাসের মধ্যে অর্থসহ পড়া। পারবো ইনশাল্লাহ? যারা আমরা অর্থসহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থসহ পড়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান। এখানে আমি একটা সহজ কথা বলছি, শোনেন। আল কোরআনুল কারীমের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা পৃষ্ঠা? এই কিতাবের মধ্যে 600 পৃষ্ঠা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি 15টা করে লাইন পাবেন। 15টা করে লাইন পাবেন। প্রত্যেকটা লাইনে আপনি গড়ে 9টা করে শব্দ পাবেন। 9টা শব্দ। কোন লাইনে 10টা থাকতে পারে, কোন লাইনে 8টা থাকতে পারে। গড়ে 10টা শব্দ, 9টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় 135 থেকে 140টা শব্দ থাকে। কথা কি বুঝতে পারছেন? এভাবে হিসাব করলে দেখা যায় যে এই 600 পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে 77,800টা। কতটা? 77,800টা, অ্যাপ্রক্সিমেটলি 78,000 শব্দ। কিন্তু সুসংবাদ হচ্ছে এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4,500 শব্দ থেকে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? মাত্র 4,500 শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে। এই শব্দগুলো আবার 3 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ্য বা ইসম, একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া, একগুলো আছে হরফ বা প্রিপোজিশন বা অব্যয়, এই টাইপের। এর মধ্যে মাত্র 200 থেকে 300টা মাজদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন, আপনি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্থ আপনি বুঝতে পারছেন। এটা এত সহজ, আলহামদুলিল্লাহ। অনেকে বলবেন যে এটা তাকে শুনি নাই, নতুন নতুন মেথড আসছে না, FM মেথড, এই মেথড, সেই মেথড আসছে না। আরবি ভাষা নিয়েও চর্চা হয়, মেথড বের হয়। আরবি ভাষা নিয়ে, কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে। এগুলো ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? আপনি এই ব্যাকরণগুলো শেখেন। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, www.understandquran.com। দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে। সময় নেই, খালি দেখেন। ইংরেজি ভাষায় দেওয়া আছে, উর্দু ভাষায় দেওয়া আছে, আপনি বুঝবেন। সহজ উর্দু, সহজ ইংরেজি, আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটু সময় দেন, 6টা মাস, 1টা বছর সময় দেন, আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন, সেগুলো আপনাকে আরও উচ্চ লেভেলের বই পড়তে হবে, আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, গ্রামার শিখতে হবে, ব্যাকরণগুলো শিখতে হবে। আস্তে 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 আপনি পারবেন ইনশাআল্লাহ। শুধু সূরা ফাতিহাতে যে কয়টা শব্দ আছে, 19টা 20টার মতো শব্দ থাকতে পারে। এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় 7,800 বার। কতবার? 7,800 বার। এই শব্দগুলো আলহামদুলিল্লাহি মালিক আর রহমান আর রহিম ইয়াকা ওয়া না'বুদু নাস্তাইন, এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় 7,800 বার। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, অর্থ হচ্ছে আপনি কোরআনের 7,800টা অর্থ জানেন। মজা করে শেখেন, এনজয় করে শেখেন, দেখবেন অনেক কোর্স আছে, এগুলো ঘাটেন, আলেম ওলামার কাছে যান, কম্বাইন্ড করেন, চর্চা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। পারবেন এটা হতে পারেন, আপনি পারবেন, আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন। তাই যারা আমরা টুকটাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি,
তাদের উচিত রমজান মাসে এটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া। যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয়, হোক মারিফুল কোরআন বা ইবনে কাসির বা জালালাইন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন, বা একাধিক তাফসির নেন। প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এক মাসে একবার কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব। সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব। নামাজ হোক, রোজা হোক, হজ জাকাত হোক, আপনার সত্য কথা বলা, পিতামাতার খিদমত করা, প্রতিবেশীর হক, সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে, যত হারাম নিষেধ করা আছে, শিরিক করো না, বেদাত করো না, হারাম খেও না, চুরি করো না, সুদ খেও না, জেনা করো না ইত্যাদি, এগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং সর্বশেষ কথা, এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে। কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন। মসজিদ ভিত্তিকভাবে, মাদ্রাসা